পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণকাথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তরুণ জানার নাম ঘোষণা হতে উল্লাসে মেতে উঠল আত্মীয় স্বজন থেকে দলের কর্মী সমর্থকেরা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ সামলাচ্ছেন তরুণ জানা। পাশাপাশি দক্ষিণকাথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়েছেন তরুণ জানা। কি ঘোষণা হতেই আজকে দেওয়াল লিখন শুরু করে ভোট প্রচার শুরু করছেন, কি বলবেন? না, আমরা দলের কর্মী, আমরা সারা বছর মানুষের সাথে থাকি। আর আজকে প্রার্থী ঘোষণা হয়েছে, আমরা সকলের সাথে একটু মিলিত হওয়ার জন্য রাস্তায় বেরিয়েছি। এটা আমাদের কমিটি আছে, নির্বাচন কমিটি আছে, ব্লক কমিটি আছে, বিধানসভা কেন্দ্রিক তার কমিটি আছে। সেটা যে পদ্ধতিতে মিটিং হবে সেটা তো হবেই। তার আগে একটু মিলিত হওয়া, লোকাল পার্টি অফিসগুলোতে আসা, সমস্ত যারা ওয়ার্ড কাউন্সিলর আছেন, ওয়ার্ডের সভাপতি যারা আছেন, নেতৃত্ব যারা আছেন, তাদের সঙ্গে একটু কথা বলা। আর সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে ঘোষণার পরে, সেখানে একটু পাশে থাকা, এই হচ্ছে বিষয়, আর অন্য কিছু নয়। আমাদের দক্ষিণকাথি বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এক্ষেত্রে মানুষের উদ্দীপনা, উৎসাহ চোখে পড়ার মতো এটা পাচ্ছি, ভালো লাগছে। সর্বোপরি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কাণ্ডারি জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণকাথি বিধানসভা আমার উপরে আস্থা রেখেছেন। আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সাথে এই যে তাদের যে আমার প্রতি বিশ্বাস বা আস্থা রেখেছেন, আমরা সকলকে নিয়ে যাতে করে আমাদের দক্ষিণকাথি বিধানসভা এবং উত্তরকাথি বিধানসভা, মূল আমাদের কাঁথি জেলার, পূর্ব মেদিনীপুর জেলার এই কাঁথি দুটো সিট আমরা এবারে আমাদের দল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাতে উপহার দিতে পারি, সেটার জন্য আমরা সচেষ্ট। আমরা এই কারণেই কখনো মন্দিরে পুজো, কখনো মানুষের সঙ্গে মেলানো, কীভাবে জনসংযোগ করছেন? এটা বিষয়টা হচ্ছে, এটা আমাদের দৈনন্দিন, এটা নতুন কিছু নয়। প্রার্থী ঘোষণা হয়েছে মানেই যে আমরা সেটা বেরিয়েছি নয়, এটা আমরা দৈনন্দিন করি। আর যারা একটু হিন্দু হিন্দু করে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো দিন করতে হয়, মঞ্চ বেঁধে করতে হয়, মুখে বলতে হয় আমরা হিন্দু সনাতনী, মন্দিরে গিয়ে ছবি তুলতে হয়। আর আমরা এটা দৈনন্দিন করি, এটা আমাদের কাছে নতুন কিছু নেই। মন্দিরে এসে প্রণাম করা, মায়ের কাছে প্রার্থনা জানানো এবং পুজো অর্চনার সঙ্গে থাকা, এটা তো আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপ। আমরা কোথাও মসজিদে যাই, কোথাও সেখানে আস্তানাতে আমরা চাদর চড়াই, এটা আমাদের দৈনন্দিন কাজ। আমরা সর্বধর্মকে আমরা সম্মান করি, আর যে যার নিজের ধর্ম পালন করি।